আমার নাম তানিয়া চ্যাটার্জি। আমি যাদবপুর অঞ্চলের বিজয়গড়ের বাসিন্দা। আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা। আজ থেকে 1 বছর আগে আমার সঙ্গে একটি ঘটনা ঘটে যায়, যে ঘটনাই আমি আপনাদের সামনে আজকে বলতে এসেছি। ঠিক 2022 সালের জুন মাসে আমি হঠাৎ করে স্কুলে পড়ে যাই এবং পড়ে যাওয়ার সাথে সাথেই আমার আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে যায় এবং আমার পেটটা ফুলতে শুরু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লোকাল চিকিৎসক এবং তার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে বেসরকারি হসপিটাল, সরকারি হসপিটাল কেউ যখন কোনো সুরাহা করতে পারে না, ঠিক সেই সময় মার সহযোগিতায় আমি স্টুডেন্টস হেলথ হোমের সাক্ষাৎ পাই। স্টুডেন্টস হেলথ হোমে যাওয়ার পরই সেখানকার চিকিৎসকরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার অপারেশনের সিদ্ধান্ত নেয় এবং শুধুমাত্র সিদ্ধান্ত নেয় না, তারা এটাও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমার পেটে একটি টিউমার আছে এবং টিউমারটি অপারেশন করতে হবে। খুব সময় কিন্তু তারা নেননি, খুব তাড়াতাড়ি তারা অপারেশন করতে যায়, কিন্তু অপারেশন করার সাথে সাথেই দেখা যায় যে আমার কিডনিটি বন্ধ হয়ে গেছে। তখন স্টুডেন্টস হেলথ হোমের সহযোগিতায় আমাকে অপারেশনটি বন্ধ করে দিয়ে আবার ডায়ালিসিস করতে গিয়ে পাঠানো হয়। কিন্তু ডায়ালিসিস করার সাথে সাথেই কিন্তু আমার কিডনি কিন্তু চলতে শুরু করে দেয়। এরপরে স্টুডেন্টস হেলথ হোমের ডাক্তারদের সহযোগিতায় আমার অপারেশন সাকসেসফুলভাবে পরবর্তী ক্ষেত্রে করতে পারে এবং শুধুমাত্র তাই নয়, যে টিউমারটিকে তারা বার করে সেই টিউমার ছিল না, টিউমারটি ছিল লিওমায়োসার্কোমা। পরবর্তী ক্ষেত্রে আমার কেমোথেরাপি সেই স্টুডেন্টস হেলথ হোমের ডাক্তারদের সাহায্যেই এবং রেডিওথেরাপি হয়। কেমোথেরাপিটা কিন্তু আমার স্টুডেন্টস হেলথ হোমেই হয়েছিল এবং রেডিওথেরাপি গিয়ে অন্য বেসরকারি হসপিটালে হয়েছিল। কিন্তু আবার সেই যুদ্ধ, আবার দেখা যায় যে রেডিওথেরাপির পর দেখতে পাওয়া যায় যে আমার আবার খাওয়া বন্ধ হয়ে গেছে এবং গিয়ে আমার পটি বন্ধ হয়ে গেছে। আমি আবার অসুস্থ হয়ে পড়ি, আবার চলে যাই সেই স্টুডেন্টস হেলথ হোমে। সেখানকার ডাক্তাররা অবশেষে বলে যে রেডিওথেরাপির সাইড এফেক্ট হিসাবে আমার আবার একটা গিয়ে পেটের মধ্যে কিছু একটা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা আবার অপারেশন করে এবং যথেষ্ট কঠিন অপারেশন ছিল, যে কঠিন অপারেশন স্টুডেন্টস হেলথ হোমের ডাক্তাররা স্টুডেন্টস হেলথ হোমে করতে সক্ষম হয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, সেই অপারেশন করবার পর আমার একটা ব্যাগ সিস্টেম হয়েছিল, যে ব্যাগের সাহায্যে গিয়ে আমি আমার পটি করানো হতো পেটের মধ্য দিয়ে। তা পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে ওটা 3 মাস বাদে সেই ব্যাগটাকে গিয়ে বন্ধ করে দেওয়া হবে। আবার 3 মাস পরে স্টুডেন্টস হেলথ হোমে যাই এবং বলতে বাধা নেই যে স্টুডেন্টস হেলথ হোমের ডাক্তাররা সেই ব্যাগটাকে অফ করে দিয়ে আবার আমি যাতে স্বাভাবিকভাবে পটি করতে পারি, আবার যাতে স্বাভাবিকভাবে খেতে পারি, সেই চেষ্টা তারা করেছেন। এবং আজকে আমি বলছি যে তারা সত্যি সাকসেসফুল ডাক্তার স্টুডেন্টস হেলথ হোমের, যারা এইভাবে গিয়ে আমার সঙ্গে যুদ্ধ করে গেছে এবং যুদ্ধতে তারা অবশ্যই সাকসেসফুল। তাই আমার সবার উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা যদি আপনাদের সেরা চিকিৎসা পেতে চান তাহলে অবশ্যই স্টুডেন্টস হেলথ হোমে একবার যান এবং স্টুডেন্টস হেলথ হোমের ডাক্তারদের কাছে যান। অবশ্যই আপনারা কিন্তু সেরা চিকিৎসা কিন্তু অবশ্যই সেখানে পাবেন। যখন দেখছেন যে বেসরকারি হসপিটাল টাকার জন্য গিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না, সরকারি হসপিটালে যখন দেখতে পাচ্ছেন যে সুচিকিৎসা ব্যবস্থা নেই, তখনই কিন্তু আপনাদের অবশ্যই স্টুডেন্টস হেলথ হোমে যাওয়ার কথা। যে ঘটনা আমার সঙ্গে ঘটেছে সে ঘটনা যাতে আর কারোর সঙ্গে না ঘটে, সেই জন্যই সবার আগে স্টুডেন্টস হেলথ হোমে যাওয়া প্রয়োজন এবং স্টুডেন্টস হেলথ হোমে গিয়ে সেখানকার ডাক্তারদের সহযোগিতা নেওয়া কিন্তু অবশ্যই দরকার। এই কথা বলতেই আজকে আমি আপনাদের সামনে এসেছি। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমি আবার চাইছি যে স্টুডেন্টস হেলথ হোম আরও এগিয়ে যাক, আরও মানুষের সাহায্যে এগিয়ে আসুক। এটাই আমি চাই, এটাই আমার শুভকামনা। ধন্যবাদ।